নেই ঢাল তলোয়ার, নেই যুদ্ধ বিমান, তবুও তারা আর্মি। তাদের পরিচয় বিটিএস আর্মি। বিশ্বের নামকরা শিল্পীদের থাকে বিশাল সংখ্যক ফ্যান বেজ, তেমনি আছে কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস-এরও। তবে অন্যান্য ভক্তদের তুলনায় তারা একটু ভিন্ন, একটু আলাদাই। তারা নিজেদের পরিচয় দেয় বিটিএস আর্মি হিসেবে, যাদের রাজত্ব এখন বিশ্বজুড়ে, এমনকি বাংলাদেশেও কম নয়। যুদ্ধ, বিদ্রোহ, মারামারি বা সংঘাত নয়, এই আর্মি দলের সদস্যরা ব্যস্ত নিজেদের প্রিয় তারকাদের নিয়ে মাতামাতিতে। সাথে নাচ, গান, সামাজিক ও বিনোদনমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করে। সারা বিশ্বেই বিটিএস নিয়ে রয়েছে অনেক উন্মাদনা, বিস্তর চর্চা আর প্রচুর ভক্ত। বিশ্বের শীর্ষ কে পপ ব্র্যান্ডে পরিণত হয়েছে তারা। জন্ম দিয়েছে স্প্রিং ডে, ডায়নামাইট, বাটারের মতো অনেক অনেক গান। নিজেদের মেধা ও অসাধারণ সব গান দিয়ে পেয়েছে বিটিএস আর্মি, যারা ছড়িয়ে নানা দেশে, নানা বয়সে। কিভাবে এলো এই বিটিএস আর্মি? বিটিএস এর অগ্রযাত্রায় কেমন তাদের ভূমিকা? কিভাবেই বা এত জনপ্রিয় হয়ে উঠল বিটিএস? জানাবো বিস্তারিত আয়োজনে। উন্নত একটি দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ার খ্যাতি আছে বহির্বিশ্বে। তাদের উন্নতির পেছনে গুরুত্বপূর্ণ অবদান আছে বিটিএস এর। শুনতে কিছুটা অবাক লাগলেও কোরিয়ার অর্থনীতিতে বড় একটি ভূমিকা পালন করে বিটিএস ব্যান্ড, যাদের মূল নাম বাংতান বয়েজ, সংক্ষেপে বিটিএস ডাকেই বেশি জনপ্রিয়। এটি মূলত 7 সদস্যের একটি বয় ব্যান্ড। আধুনিক বিনোদন জগতে বরাবরই যারা উন্মাদনার শীর্ষে, দক্ষিণ কোরিয়ার এই ব্র্যান্ডের খ্যাতি আটকেনি শুধু নিজ দেশের মধ্যে। সঙ্গীতের ভিন্ন ধর্মী ভাষা, বার্তা ও উপস্থাপনা দিয়ে সীমানা পেরিয়ে সুনাম কুড়িয়েছে বিশ্বজুড়ে। অসংখ্য গান স্থান পেয়েছে হিট গানের তালিকায়। এমনকি কাতার বিশ্বকাপের থিম সং ড্রিমারেও কিন্তু গিয়েছিলেন একজন বিটিএস সদস্য। বাংতান বয়েজ তথা বিটিএস এর আছে অজস্র ও বিরল সব রেকর্ড। দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা বিটিএস কে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে। বিশ্বজুড়ে কোটি কোটি ফ্যান রয়েছে বিটিএস ব্যান্ডের। বাংলাদেশেও বিটিএস এ মাতামাতি করার তরুণ তরুণীর সংখ্যা কম নয়। আর গোটা বিশ্বে বিটিএস ফ্যানেরা নিজের পরিচয় দেয় বিটিএস আর্মি নামে। তাদের অবশ্য যুদ্ধ বিদ্রোহে যেতে হয় না, লাগে না ঢাল তলোয়ার, তবুও তারা আর্মি। এভাবেই পরিচয় দিয়ে তারা খুশি। এই প্রজন্মের একদল তরুণ তরুণী এই আর্মির মূল পরিচালনাকারী ও সদস্য। বিশ্বের প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিটিএস আর্মির সদস্য। প্রিয় তারকাদের নিয়ে মাতামাতি করাটাই যাদের নেশা। আর্মিরা যেমন একত্রিত হয়ে যুদ্ধ করে, তেমনি বিটিএস ভক্তরা যে কোনো অনুষ্ঠান, আয়োজন ও সামাজিক কর্মকাণ্ড এবং উন্নতির সহায়তা করতে একত্রিত হয়ে নানা রকম কার্যক্রম পরিচালনা করে থাকে। বিটিএস যেন উন্মাদনের অপর নাম। যদিও বাংলাদেশে এই আর্মি অনেক সমালোচনা শোনা যায় বিটিএস নিয়েও, তবে এসব তাদের খ্যাতিকে ছোট করে দেখার সুযোগ নেই। এই ব্যান্ডে মোট 7 জন সদস্য আছেন প্রফেশনালি, যাদের নামগুলো হচ্ছে জিন, সুগা, জেহব, আরএম, জিমিন, ভিও, জাংকুকো। 2010 সালে বিগ হিট এন্টারটেইনমেন্টের মাধ্যমে তাদের পথ চলা শুরু, আর 2013 সালে আত্মপ্রকাশ করেন তারা। আর গত এক দশকে নিজেদেরকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে এই বয় ব্যান্ড। বলা হয় বিশ্বে বর্তমানে যতগুলো ব্যান্ড আছে তার মধ্যে বিটিএস এর ভক্তের সংখ্যা সবচেয়ে বেশি। তাদের গানগুলো বিলবোর্ড চার্টের রেকর্ডের পর রেকর্ড করেছে, ইউনিসেফের প্রচারণার অংশ হয়েছে, জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে তারা বিশেষ দূত হয়েছে, এমনকি ডাক পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের থেকেও। তাই ফ্যান নামক একটি আর্মি পাওয়া তাদেরই হয়তো সাজে। গানের মাধ্যমে সাহিত্য, মনস্তাত্ত্বিক বিষয় এবং ভালোবাসার মতো বিষয়গুলো তুলে ধরে বিটিএস। অনেক সময় অনুপ্রেরণা যোগান গানের কথা দিয়ে। বিটিএস জন্ম দিয়েছে স্প্রিং ডে, ডায়নামাইট, বাটার, ফেকলা, বয় উইথ লাভ ইত্যাদি নানা জনপ্রিয় গান। বিটিএস এর অসাধারণ সব গানই মূলত জন্ম দিয়েছে এত এত শ্রোতা ও অনুরাগী, যারা বিটিএস আর্মি নামে বিশ্বব্যাপী সমাদৃত।